নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসভা ভোটের আগেই বীরভূমের বিভিন্ন থানার ওসিদের বদলি। মোরারই থানার উদ্যোগে অবৈধ চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার এক। মহাদ্দেশে আজম হিন্দের উরস মোবারকে দুস্থদের শীতবস্ত্র বিতরণ। মোরারই থানা পুলিশের উদ্যোগে সংবর্ধনা সভা। হেতমপুর সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খয়রাশোলে। গত কয়েকদিন আগেই রাজ্য জুড়ে পুলিশের বিভিন্ন আধিকারিকের বদলি অর্ডার হয়েছে। গতকাল রবিবার ২৮ জানুয়ারি রাত্রে বীরভূম জেলা পুলিশের বিভিন্ন থানার ওসিদের বদলির অর্ডার হয়েছে। দুবরাজপুর ব্লকের দুবরাজপুর থানার ওসি সন্তোষ ফকত যাচ্ছেন ওসি হয়ে কীর্ণাহাট থানায়। দুবরাজপুর থানায় ওসি হয়ে আসছেন সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল। সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া যাচ্ছেন ওসি হয়ে মারগ্রাম থানায়। সদাইপুর থানায় ওসি হয়ে আসছেন প্রদীপ ঘোষ। অন্যদিকে খয়রাশোল ব্লকের লোকপুর থানায় ওসি হয়ে আসছেন পার্থ কুমার ঘোষ। কাকরতলা থানার ওসি সায়ন্তন ব্যানার্জি যাচ্ছেন ওসি হয়ে পারুই থানায়। অন্যদিকে কাকরতলা থানায় ওসি হয়ে আসছেন পূর্ণেন্দু বিকাশ দাস। পাশাপাশি কয়েকদিন আগেই দুবরাজপুরের সিআই মাধবচন্দ্র মণ্ডল বদলি হয়ে গিয়েছেন ইন্সপেক্টর অফ পুলিশ ডিআইবি কৃষ্ণনগরে। দুবরাজপুরের সিআই হয়ে আসছেন শুভাশিস হালদার। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত মোরারই ১ নম্বর ব্লকের অধীন বিভিন্ন গ্রামে চলছে চোলাই মদের অবৈধ ব্যবসা। এই অবৈধ চোলাই মদ কোনোরকমভাবে রুখতে পারছে না মোরারই থানার পুলিশ। তবুও অবৈধ চোলাই মদ রুখতে বদ্ধপরিকর মোরারই থানার পুলিশ। মোরারই থানার পুলিশ আজ সোমবার ২৯ জানুয়ারি ভোরবেলায় মোরারই ১ নম্বর ব্লকের ডুরিয়া গ্রামে হানা দিয়ে অবৈধ চোলাই মদ সমেত একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোপাল সাহা। তার বাড়ি থেকে ৩৬ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গোপাল সাহার বিরুদ্ধে সোমবার ২৯ জানুয়ারি চার্জশিট তৈরি করে মোরারই থানার পুলিশ রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। মানব সেবা করাই হচ্ছে প্রকৃত সেবা।
আর এই মানব সেবার ব্রত নিয়ে সারা পৃথিবী জুড়ে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে খতিবে আজ ফাউন্ডেশন। তাই গতকাল রবিবার 28শে জানুয়ারি বিকেলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরে খতিবে আজম ফাউন্ডেশনের পরিচালনায় এবং খতিবে আজম সমিতি ইসলামপুর শাখার উদ্যোগে 2 শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। এদিন সকালে মহাদ্দিসে আজম হিন্দের নামে মাদ্রাসা ছাত্রদিনে কুলখানি এবং মিলাদে মেহফিল অনুষ্ঠিত হয়। শেষে সকলকে সিন্নি বিতরণ করা হয়। এদিন শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন, মানিক মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর শীতল বাউরি, হাফিজ জিয়াউল হক সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে এসে পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, এটা খুব ভালো উদ্যোগ, আমি সবসময় এই সংস্থার পাশে থাকব। তিনি আরও জানান, আজকে আমরা দুবরাজপুর পৌরসভার ইসলামপুরে উপস্থিত হয়েছি। এখানে ফয়জানে এ খাতিবে আজম সোসাইটি একটা সুন্দর প্রোগ্রাম করেছে, খুব ভালো লাগলো। যে প্রোগ্রামটা মূল মন্ত্র মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। তারা এই প্রচণ্ড শীতে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করলো। এই অনুষ্ঠানে আমি উপস্থিত রয়েছি। আমার সাথে রয়েছেন দুবরাজপুর পৌরসভার উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, রয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন এবং সর্বোপরি এই সোসাইটির সদস্যরা, এলাকার মানুষজন সকলেই রয়েছেন। কাউন্সিলর মানিক মুখার্জিও উপস্থিত ছিলেন। খুব ভালো লাগছে এইভাবে মানুষের সেবা করা। ইসলাম শব্দের অর্থ শান্তি, সেই শান্তি এলাকায় যাতে থাকে তার জন্য এরা সদা উদ্গ্রীব থাকে এবং সর্বোপরি এই মানুষের সেবা করা খুব ভালো লাগলো। কবি চণ্ডীদাস বলেছেন, সবার পরে মানুষ সত্য, তার উপরে নয়। সেই মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে, বিভিন্ন প্রোগ্রাম করে রেখেছে। সর্বোপরি যেটা এখন করলো শীতবস্ত্র প্রদান, খুব ভালো লাগছে। এই সংস্থায় উপস্থিত থেকে আমাকে খুব ভালো লাগছে। ভবিষ্যতে এদের পাশে থাকবো এবং এদের যে কোনো ধরনের প্রোগ্রামে আমি আসবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। পাশাপাশি ইসলামপুর খতিবে আজম সমিতি ইসলামপুর শাখার সভাপতি আব্দুল হক ও সহসভাপতি নূর হোসেন জানান, এই ফাউন্ডেশন সারা পৃথিবী জুড়ে সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। ভারতবর্ষের একাধিক জায়গায় বিনামূল্যে স্কুলে পড়ানো হয়। করোনা অতিমারির সময় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও করেছে এই সংস্থা। তারা আরও জানান, অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমাদের এটা ইউপিতে মহাদ্দিস আজম হিন্দ উরুস ওনার, ঠিক আছে, 64তম উরুস আছে, সেটা আমরা ইউপিতে করি। কিন্তু এবছর আমরা যেতে পারি না কারণবশত। তো আমরা এবছর একটা এখানে করলাম। এটা মেন যে সাবজেক্ট আমাদের আছে, যেটা খতিবে আজম ফাউন্ডেশন অর্থাৎ মফিকুর রহমান চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্টটা ওটা অল ইন্ডিয়া বেসিস সমাজসেবামূলক হিসেবে কাজ করে। আপনারা দেখতে পাবেন, এটা ইউটিউবে ঘাটলে বা সার্চ করলে এই ট্রাস্টের লিঙ্ক সব পাবেন আপনারা। যেটা টোটালটাই কাজ হচ্ছে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে ইসলামিক কালচার যেটা হয়ে থাকে, যে ছেলে মাদ্রাসা গেলো, মাদ্রাসা পড়লো, তারপর কোনো একটা মসজিদে ইমামতি করলো কি মাদ্রাসার টিচার হলো, সে কিন্তু আলটিমেটলি দেশের যা শিক্ষা এডুকেশন সেই ব্যাপারে সে পিছিয়ে থাকে। হতে পারে ইসলামিক কালচার তার মধ্যে চলে আসে, কিন্তু দেশের কালচার সে পিছিয়ে থাকে। আর এটাই হচ্ছে তার মধ্যে নিয়ে যাওয়া, দিনী তালিম দুনিয়াবি তালিম দুটোকে প্যারালালে নিয়ে যাওয়া হচ্ছে এই ট্রাস্টের প্রথম লক্ষ্য। যার ফলে এনারা একটা স্কুল করেছেন, ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা উইদাউট কস্ট সেখানে গরিব দুস্থ ছেলেমেয়েরা পড়াশোনা করে ইংলিশ মিডিয়াম। আপাতত এনারদের কাছ থেকে আরও অনেক কিছু হয়েছে, যেমন লকডাউনের সময় দেখা গেছে যে যেখানে অক্সিজেনের অভাব হয়েছে সেখানে অ্যাভেলেবেলভাবে এনারা সিলিন্ডার সাপ্লাই করে গেছেন উইদাউট কস্ট, ঠিক আছে। ওনারা অ্যাম্বুলেন্স 2-3টে অ্যাম্বুলেন্স আলটিমেটলি একটা শহরে চলছে। সেখানে আমাদের দুবরাজপুরেও আমরা তাদেরই একটা ব্রাঞ্চ আছে আমাদের এখানে। আলটিমেটলি অল ইন্ডিয়াতে বিভিন্ন রকমভাবে ব্রাঞ্চ আছে। আমাদের খতিবে আজম সমিতি নামে ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এই ব্রাঞ্চও সেই আন্ডারে আমরা কাজ করি, ঠিক আছে। আমাদেরও কাজ, আমাদের লক্ষ্য হচ্ছে গরিব দুস্থ মানুষের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। আজকে তার মধ্যে এই উরুস উপলক্ষে আজকে আমরা সেটাই জন্য আজকে সকাল থেকে আজকে আমরা প্রোগ্রাম রেখেছি, ঠিক আছে। তার মধ্যে আমাদের একটা লঙ্গর চলেছে, 2000 লোকের আইটেম করেছিলাম খাবার দাবার, সেখানে খাইয়েছি দুস্থ গরিব মানুষকে, এরকম সমাজসেবী লোককে, সব মানুষকে আমরা ইনভাইট করেছিলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ডাকা হয়েছিল। আর তারপর আমাদের যে কম্বল বস্ত্র বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 200 থেকে 220 খানা কম্বল আমরা ডিস্ট্রিবিউট করছি, ঠিক আছে। আরও যদি লোক আসে সেখানেও আমরা ডিস্ট্রিবিউট করবো, আজকে যদি না হয় কালকেও দিতে থাকবো। আমাদের ট্রাস্ট গরিব মানুষের জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়ে থাকবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে?
ফ্যাট বা ভুঁড়ির সমস্যা, কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। মোরারই থানা পুলিশের উদ্যোগে গতকাল রবিবার 28 জানুয়ারি একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। দুজন পুলিশ অফিসার মোরারই থানায় কর্তব্যরত অবস্থায় ছিলেন, তারা অন্য থানায় বদলি হয়ে যাচ্ছেন। এই দুজন পুলিশ অফিসার হলেন মেহবুব রহমান ও অভিজিৎ হাজরা। মোরারই থানা পুলিশের উদ্যোগে এদিন এই দুজন পুলিশ অফিসারের হাতে ফুলের তোড়া ও কিছু দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই ধরনের সংবর্ধনা পেয়ে এই দুজন পুলিশ অফিসার খুবই আপ্লুত। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে আজ সোমবার 29 জানুয়ারি অনুষ্ঠিত হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব। এদিন সকাল থেকেই নহবতের সুর, উষা কীর্তন, সমবেত প্রার্থনা, ভোগ নিবেদন, ঠাকুরের বাণীপাঠ, মাতৃ সম্মেলন, সঙ্গীতাঞ্জলি নিবেদিত হয়। হাজার হাজার ভক্ত শিষ্যের উপস্থিতিতে বন্দে পুরুষোত্তম ধ্বনিতে মুখরিত হয় এলাকার আকাশ বাতাস। আলোচিত হয় ঠাকুরের জীবন কথা। আলোচনা সভায় মুখ্য হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সৎসঙ্গের কর্ণধার অনিল চক্রবর্তী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, অধ্যাপক প্রবীর মুখোপাধ্যায়, সিউড়ি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক সৌমেন্দ্রনাথ দাস প্রমুখ। দুপুরে অন্তত 8 থেকে 10,000 ভক্ত শিষ্য একসঙ্গে কিশোরান্ন ও পরমান্ন গ্রহণ করেন। এদিন হেতমপুর উপাসনালয়ে ঠাকুর দর্শনে ভক্তদের মধ্যে ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা। বহু শিষ্য এদিন দীক্ষা গ্রহণ করেন। এদিন বীরভূম জেলা সৎসঙ্গের কর্ণধার অনিল চক্রবর্তী জানান, 40 কোটি মানুষ, বিভিন্ন ধর্ম মতাবলম্বী, কেউ হিন্দু ধর্ম মতের, কেউ ইসলাম ধর্ম মতের, কেউ খ্রিস্টান ধর্ম মতের, কেউ বুদ্ধিস্ট, এরকম নানান ধর্ম মতাবলম্বী আছে। শ্রী শ্রী ঠাকুর এই রিলিজিয়ান আর ধর্ম এটাকে তিনি আলাদা করে দেখেছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন ধর্ম এক, ধর্ম কখনো বহু হয় না, মতবাদ বহু হতে পারে। যেমন যীশু খ্রিস্টের জন্মদিন থেকে তাকে কেন্দ্র করে নিয়ে তার যে গ্রন্থ বাইবেল, তার অনুসরণকারী যারা, তার শ্রীমুখনিসৃত যে বাণী, সে কোরআন শরীফ, কোরআন শরীফের যে মূল কথাগুলি যারা অনুসরণ করে চলেন, ইসলাম কথার অর্থ শান্তি, অর্থাৎ শান্তিকে যারা অনুসরণ করে চলেন, প্রেমকে যারা অনুসরণ করে চলেন, তারা ইসলাম ধর্ম মতাবলম্বী। পাশাপাশি দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, সে পড়াশোনা করা, ডিগ্রি অর্জন করা, আর স্কুল ক্যাম্পাসে স্কুলে গিয়ে পড়াশোনা করা, ডিগ্রি অর্জন করার মধ্যে অনেক তফাৎ। সেখানে একটা শেখার ব্যাপার আছে। মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে যে অঙ্কটি যেভাবে শেখান,
চেষ্টা করি এই অনলাইনের যুগে স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে আমি সেই শিক্ষা শিখতে পারবো না, যেটি আমি ক্লাসে শিখি। আজকে যে সৎসঙ্গ হচ্ছে এখানে, কি অপূর্ব কথাগুলো এখানে আলোচনা হচ্ছে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 03322140152 অথবা 180034501117 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। খয়রাশোল ব্লকের রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোমবার 29 জানুয়ারি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব মাঠে। 24টি ইভেন্টে প্রায় 200 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। গত 17 জানুয়ারি থেকে 19 জানুয়ারি তারিখ পর্যন্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আজ ছিল ফাইনাল, যেখানে দৌড়, হাই জাম্প, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার সহ আরও অনেক খেলা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। তাছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ একটি বিষয়ে নম্বর প্রাপকদেরও পুরস্কৃত করা হয়। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শেখ বদরুল আলী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি জগবন্ধু দা, ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ মাল ও সুনির্মল মান্ডে, প্রধান অতিথি সনৎ কুমার ঘোষ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও বিশিষ্ট জনেরা এবং পড়ুয়ারা। নাচ গানের মাধ্যমে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। এদিন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর জানান, আজকের দিনে খেলাধুলা প্রায় যেতে বসেছে, তাই আমি উচ্চ মাধ্যমিক রসা হাই স্কুলে এসে এটাই দেখতে পেলাম যে শিক্ষক শিক্ষিকারা যে স্কুলের খেলাধুলা আয়োজন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমি চাইছি ছেলেরা যদি খেলাধুলা করে তাদের শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে এবং মন ভালো থাকলে তারা পড়াশোনা আরও এগিয়ে যেতে পারবে। কারণ এখনকার দিনে অনেক ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়েছে। আমি এইটাই বার্তা দিতে চাই যে মোবাইল ব্যবহার করো, কিন্তু ভালো কাজের জন্য, আর খারাপ কাজের জন্য তোমরা মোবাইল ব্যবহার করবে না। কারণ আমাদের বর্তমান রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিকে যারা পড়ে তাদেরকে 10,000 টাকা করে দিয়েছেন মোবাইল কেনার জন্য। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে মোবাইল দিয়ে অনেক কিছু ভালো কাজ করা যায় এবং ছেলেরা অনেক এগিয়ে যেতে পারে। পাশাপাশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শেখ বদরুল আলী বলেন, রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের 2024 সালের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম। যেটা লক্ষ্য করলাম, ছাত্রছাত্রীদের অংশগ্রহণটা তুলনামূলকভাবে কম। বিশেষত দৌড় বা শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যে খেলাধুলোগুলো দরকার সেইগুলোতে ছাত্রছাত্রীদের উৎসাহটা কমে যাচ্ছে। ক্রিকেটমুখী একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু শরীর সুস্থ সবল রাখার জন্য এই যে ক্রীড়া প্রতিযোগিতা আমাদের বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়, এটাতে আরও বেশি অংশগ্রহণের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের সুস্থ শরীর গড়ে তুলতে পারি। মোবাইলমুখী না হয়ে অবশ্যই নিয়মিতভাবে অনুশীলন, শরীরচর্চা আমাদেরকে কিন্তু নিরোগ করে তুলতে পারে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে নিয়মিতভাবে দৌড় এবং আরও যে শারীরিক সক্ষমতা বৃদ্ধির খেলা আছে সেইগুলোতে নিয়মিত অনুসরণ করো এবং পরবর্তীকালে বিদ্যালয়ের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে সেখানে আরও সক্রিয় অংশগ্রহণ তোমরা করবে।
বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।